সন্তানকে মাওলানা করতে পারেননি, আলেম করতে পারেননি, নাতিকে আলেম করেন, পারা যাবে না? অন্তত আমার জানাজাটা যেন আমার নাতি করে, এরকম নিয়ত করেন। আমরা হলাম ভাই ধার করা হুজুর, রাগ করতেছেন নাকি? আমরা হলাম ধার করা হুজুর, ইমাম মানেই ধার করা। ইমাম সাহেব দোয়া করে দিল, সেটা তার মতো করবে, রাগ করবেন না ইমাম সাহেব। ভাইয়ের আমার বাবার জানাজাটা যখন আমি আমার বাবার সামনেকে নিয়ে করব, আমার বাবার লাশ সামনে, আর আমি এখানে দাঁড়িয়ে পড়তেছি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আমার চোখের পানি চলে আসবে। আল্লাহ, আজকে আমি আমার বাবার জানাজা করতেছি, আজকে আমি আমার মায়ের জানাজা করতেছি। আমার আল্লাহ তাআলা বলেন, সন্তানের চোখের কোনায় পানি আসার আগে সন্তানের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিই। চান না এটা? আপনার সন্তান মানুষের মতো মানুষ হোক। মনে রাখবেন, শিক্ষা জাতির মেরুদণ্ড না, আল্লাহর কসম না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। হচ্ছে নাকি? শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। একজন আলেমকে দেখাতে পারবেন না যে আলেম তার আপন মা জননীকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথচ এই পৃথিবীতে দেখা যায় এমন মা আছে, ব্যারিস্টারের মা, পুলিশের মা, সবাই যে একটা বলবো না, এমনও কিছু মা আছে যার সন্তান 3-4টা সবাই এস্টাবলিশড হয়ে গেছে, কিন্তু মাকে বাড়িতে রাখার মতো অবস্থা নাই। ছেলের বইয়ের ভয়ে সন্তানকে এমন অবস্থায় চলে যেতে হয়, মাকে বাড়িতে রাখতে পারে না, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আছে না নাই? আপনারা আবার কথা বুঝতে পারতেছেন না? কোন আলেমের মা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না, আর যারা যায় তারা কখনো আলেম হতে পারে না। একটু জিকির করে লা ইলাহা। কষ্ট হচ্ছে ভাই? কোন আলেমের মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না, কিন্তু ইতিহাসে দেখা যায় অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক কিন্তু বাড়িতে মাকে রাখতে পারে নাই। আছে না নাই? কিসের অভাব? কিসের অভাব? শিক্ষার অভাব। আজকে আপনার অট্টালিকা বাড়ি হয়, মায়ের জন্য একটা রুম হয় না। কষ্ট হচ্ছে। আমি আমার দেশের কথা বলতেছি, আপনাদের দেশে কেমন হয় জানি না। বিশাল অট্টালিকার মালিক, কিন্তু মায়ের জন্য মায়ের রুম হিসাবে এটা আমার মা এই রুমে থাকবে এরকম নিয়ত করে রাখে না, মাকে রাখতে পারে না, মাকে বৃদ্ধাশ্রমে রাখে, মাকে কষ্ট দেয়, এমন মানুষ আছে না নাই? আমাদের গোটা ভারতবর্ষে আল্লাহর রহমতে পীর মুরিদের অভাব নাই, সবাইকে আমরা শ্রদ্ধার পাত্র হিসেবে সবার উপরে রাখি। কিন্তু আমি বলতে চাই ভাইরা, রাগ করবেন না, সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো পিতামাতা। কথা বলেন। সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? মনে রাখবেন, পিতামাতা যদি কষ্ট পায়, দুনিয়ার কারোর খেদমত করে আপনি জান্নাতে যেতে পারবেন না। পারবেন? খেদমত করতে হবে কার? পিতামাতার। আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, পিতামাতার খেদমত করা তেমনি ফরজ। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে। কষ্ট হয় ভাই? কষ্ট হচ্ছে? আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি অনুরোধ করে যাই, পায়ে হাত দিয়ে বলে যায়, পিতামাতা যার বেঁচে আছে খেদমত করেন। জান্নাত যদি দুনিয়াতে পেতে চান, নবীজি বলেন
হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপকে যদি তুমি সম্মান করতে পারো, মা বাপ তোমার জান্নাত। আর মা বাপকে যদি অসম্মান করে ফেলো, মা বাবার জন্য তুমি জাহান্নামে চলে যাবা। পিতামাতা বেঁচে আছে কার? হাত তুলে দেখান তো দেখি। মা অথবা আব্বা বেঁচে আছে, আল্লাহর কাছে দোয়া করছে দুইজনের একজন অথবা দুইজন যাদের বেঁচে আছে আল্লাহ হায়াতকে দারাজ করুন। মাও নাই বাবাও নাই এমন কোনো ব্যক্তি আছেন নাকি আমার সামনে? কারা কারা একটু দেখান দি। মাও নাই বাবাও নাই, দুইজনের একজনও নাই। আহারে, হাত নামান, হাত নামান। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা দেয় এমন পৃথিবীতে কয়জন মানুষ আছে জানেন? কয়টা? আমি বাস্তবতা নিয়ে সকল ধর্মের মানুষদের নিয়ে একটু কথা বলতে চাই। পিতামাতার খেদমত করা এটা আল্লাহর পক্ষ থেকে, শুধু মুসলমানদের জন্য না। হিন্দুদের সৃষ্টি করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? এখানে ধর্মের কথা নয়। প্রত্যেকটি সন্তান যেন তার পিতামাতাকে সম্মান করে, ইজ্জত করে। যদি ইজ্জত করে ইজ্জত পাবে, ইজ্জত যদি না করে ইজ্জত পাবে না। ক্লিয়ার কথা। অনুরোধ করে যাই ভাই, আমাদের দেশে একজন শিল্পী আছে, নাম হচ্ছে তার নকুল কুমার বিশ্বাস। নাম শুনেছেন? আপনাদের দেশে শিল্পী আছে অনেক ভালো ভালো শিল্পী, কত চমৎকার চমৎকার তারা ভালো ভালো গান গেয়েছে পিতামাতাকে ভালোবাসার জন্য। আপনাদের দেশের একজন শিল্পী আছে, আমি নাম বলবো না, শুধু আপনারা জেনে যাবেন। কথাগুলো দেখেন, রাগ করেন না, আমি কথাগুলো বোঝাবার জন্য বলতেছি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। মা বলতেছেন ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরলেন মা, আজকে সন্তানের সব আছে, শুধু মাকে থাকতে দেওয়ার একটা জায়গা নাই। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। সকল ধর্মের ভাইদেরকে বলতেছে আমার কথাগুলো শুনুন। কাদায়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা দাবি করে মূর্তির কারিগরে। ঠিক না বেডে? কাদায়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা দাবি করে মূর্তির কারিগরে। মায়া আমার সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য চাইল না, ও মায়া আমার সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কষ্ট পেলেন ভাই? আমি যা বলেছি কোরআনকে বোঝাবার জন্য বলেছি। যে ধর্মের মানুষ আপনি হন না কেন, পিতাকে সম্মান করুন, বড়দেরকে সম্মান করুন, মাকে সম্মান করুন। দুনিয়াতে সম্মান পাবেন, ঈমান থাকলে আখিরাতে সম্মানিত হবেন। মূল আলোচনায় আবু জেহেল জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তেলাওয়াত করতেছেন এটা সত্য তেলাওয়াত, জানে কিনা? আপনারা শুনতে পাচ্ছেন না আমার কথা? আবু জেহেল জানে কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত সত্য না মিথ্যা? জোরে বলেন। যারা বিশ্বাস করেন তারা বলেন কোরআনের কথা সত্য না মিথ্যা? কোরআনে সব আছে, একটা জিনিস নাই, সেটা কি? মিথ্যা। সব আছে, একটা জিনিস নাই, মিথ্যা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তারা শোনার জন্য সব পাগলের মতো ছুটতে চললো। আবার গতকালকের মতো হয়েছে, আজ গতকালকে যা হয়েছে আজকেও তাই ধাক্কা। আবু জেহেল বলতেছে কিডা? শুনতেছেন? আপনারা আছেন না বাড়ি চলে গেছেন? মানে আমি যদি এখন চোখ বুজে ওয়াজ করতাম মনে হতো যেন আমার সামনে কেউ নেই, অথচ হাজার হাজার মানুষ। এটাই কোরআনের আকর্ষণ। আলহামদুলিল্লাহ বলেন। আবু জেহেল আবুল হাবকে ধমক দিয়ে বলল তোকে কাল নিষেধ করলাম তেলাওয়াত শুনবি না, আজকে কিসের জন্য আসছিস?
আবু লাহাব বলতেছে, ভাই তুমি নেতা আমি জানি, কিন্তু ভাই বড় বড় কথা সব সময় চলে না। তুমি নেতা নিষেধ করলা, তুমি কেন আগে আসলা? ছেলে যদি বিড়ি খায়, বাপ যদি বিড়ি খায়, ছেলেকে যদি বলে আব্বা বিড়ি খেও না, তো ছেলে বলবে আব্বা তুমি বিড়ি খাও তো আমার খেতে সমস্যা কোথায়? তুমি বিড়ি খাইলে আমি সিগারেট খাবো। কি বাস্তবতা না? নেতা নিষেধ করতেছে, নেতায় যদি তেলাওয়াত শোনার জন্য যায় তো আমি তো যাবই। আবু জেহেল সেদিন বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যেই ব্যক্তি শুনবে সে আর বাড়িতে থাকতে পারবে না। সম্ভব? বাড়িতে থাকা কি সম্ভব? জোরে বলেন। যদি বাড়িতেই থাকা সম্ভব ছিল তাহলে আপনারা এখানে আসতেন না, ছুটে চলে আসতেন না। বাংলাদেশের বক্তা এসেছে বলে আপনারা ছুটে আসেননি। এখানে কোনো একজন ব্যক্তি কোরআন থেকে আলোচনা করছে বলে আপনারা ছুটে চলে এসেছেন, এটা আমার বিশ্বাস। ঠিক না বেঠিক? হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা আইন পাশ করলো। সেই মুহূর্তে আবু জেহেল যা বলতো তাই হতো। মানে তারাই দলের নেতা, তারাই জাতির মাথা। তারা চিন্তা করলো আমাদের ক্ষমতা দিয়ে আজকে মুহাম্মাদের কোরআনে কারীম তেলাওয়াতকে বন্ধ করে দেব। নাউজুবিল্লাহ। আপনারা বলেন কোরআনে কারীম তেলাওয়াত আইন দিয়ে কি বন্ধ করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাআলার ঘোষণা হলো, কাফেররা তাদের চক্রান্ত যতই করুক না কেন, ফু দিয়ে কখনো কোরআনের বাতিকে নিভাতে পারবে না। কেন কোরআনের বাতিকে নিভাতে পারবে না? আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে সৃষ্টি করেছেন আল্লাহ, নাজিল করেছেন, প্রেরণ করেছেন আল্লাহ। এটার হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। যেটার দায়িত্ব আল্লাহ নেয় সেটাকে আর কেউ শেষ করতে পারে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া শেষ হয়ে যাবে, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন কোরআন থাকবে। দুনিয়া শেষ যদি হয়ে যায়, একজন হাফেজ বেঁচে থাকলে আবার কোরআনে কারিম তৈরি হয়ে যাবে। সেই মাদ্রাসার কারিগর এটা, সেই মাদ্রাসার ছাত্র গড়ার কারিগর। দেবেন তো সন্তানদেরকে? দেবেন তো? আমার মা বোনেরা নিয়ত করেন, জীবনে যা করেছি, সন্তান হবে একটা, ছেলে হোক মেয়ে হোক, তাকে কোরআনের শিক্ষা শিক্ষিত করব। এটা আমাদের ধর্মের কথা, এটা আমাদের ইসলামের কথা, এটা আমার আল্লাহর কথা। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারী মুসলমানদের জন্য হলো ফরজ। নামাজ পড়তে গেলে সূরা লাগে কি লাগে না? সূরা ছাড়া নামাজ হয়? এখন আমার কথা হলো, ছাত্রদেরকে তো দেবেন, নিজেকেও তো কোরআনে কারিম শিক্ষার দরকার আছে, আছে না নাই? কোরআনকে শিক্ষা অর্জন করা শুধু ছোট মানুষদের জন্য ফরজ, বড়দের জন্য মনে হয় ফরজ না? ফরজ। তো এখন তার সে বয়স নাই। চিন্তা ভাবনা করবেন, টাকা তো আর কম দেয়নি আল্লাহ আপনাদের। পার্সোনালি একটা হুজুর নিয়ে নেন বাড়িতে শিক্ষার জন্য, অথবা শিক্ষা আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করে, সকলকে কোরআনে কারিম শিক্ষা অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। কোরআনকে ধ্বংস করা সম্ভব? জোরে বলেন কোনোদিন সম্ভব হবে? আমার নবীকে বলা হলে, মুহাম্মদ আমরা আইন পাশ করব, আজকের পর থেকে আর তেলাওয়াত করা যাবে না। সেদিন আবু জেহেল আইন পাশ করেছিল, মুহাম্মদ যেখানে তেলাওয়াত করবে ওখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও। আমার ওয়াজ আপনাদের আর ভালো লাগার কথা নয়, কারণ 2 ঘন্টা হয়ে গেছে। আমি আর সামনের দিকে আগাবো না।
শুধু দুটি কথা আপনাদেরকে বলতে চাই, নবীজির পথে, কালিমার পথে, হাদিসের পথে, নবীর পথে, আল্লাহর পথে বাধা দিল আবু জেহেল তাদের ক্ষমতার দাপট দেখিয়ে। কিন্তু ভাইরা মনে রাখবেন, ক্ষমতার দাপট সারা জীবন মানুষের থাকে না। ঠিক না বেঠিক? সেই আওয়াজ কি আর হয়? ঠিক না বেঠিক? এবার ঠিক আছে। ঘুমাই গেছিলেন মনে হয়। একটা স্লোগান হবে, পারা যাবে? এমন স্লোগান দেবেন আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আর এই হাত তুলে স্লোগান দেবেন, কারোর হাত যেন নিচে না থাকে, আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ, আমি এই দেশে এসেছিলাম কোরআনের কথা বলার জন্য। জানি না আমি কতটুকু বলতে পেরেছি। আমার দায়িত্ব থেকে যতটুকু বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা যেন সকলে ইমানকে বুঝে ইমানের দিকে আসতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। শেষ করব? আরো করব, কিন্তু কথা আছে। আমার কথা শুনবেন তো আপনারা? আমার পরেও কিন্তু আরেকজন আলোচক আছেন, তিনার আলোচনা আপনারা শুনে যাবেন। আস্তে তো হয় না। 1 ঘন্টা 55 মিনিট ওয়াজ হয়েছে আমার। 1 ঘন্টা না, 2 ঘন্টায় হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে যে কথাটা শোনাতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এখনো তৈরি হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, কালিমার পথে বাধা। সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আবু জেহেল যা চিন্তা ভাবনা করে করুক, আপনার কাজ তেলাওয়াত করার, কিন্তু কৌশলে। আবু জেহেল আইন পাশ করেছে, আপনি তেলাওয়াত করবেন গোপনে, এটা আমার কৌশল। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের ভয়ে নবীজি তেলাওয়াত গোপন করলেন, বিষয়টা এরকম নয়। দুনিয়ার অবস্থা যত খারাপই থাক না কেন, দিনের পথ ছেড়ে কখনো যাওয়া যাবে না। কষ্ট করে হলেও দিনের পক্ষে থাকতে হবে, ইমানের পক্ষে থাকতে হবে। এটাই হলো ইমানদারের কথা। কথা ঠিক আছে ভাই? আল্লাহ নবীকে বলা হলো ভয়ে নয়, এটা আমার অর্ডার। আবু জেহেল আইন পাশ করেছে, আমি কৌশল শিক্ষা দিলাম, আপনি এখন থেকে গোপনে দাওয়াত দেবেন। নবীজি গোপনে দাওয়াত দিলেন 3 বছর। কত বছর? 3 বছরে নবীজির কাছে মুসলমান হয়েছে 72 জন। আবু জেহেল টেরও পায়নি। সুবহানাল্লাহ বলে। 2টা আলোচনা রাখলাম, 72 জন মুসলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হাবিব 3 বছর গোপনে দাওয়াত দেওয়া ছিল আমার অর্ডার। আমি সেই আল্লাহ অর্ডার দিচ্ছি, এই 72 জন সাহাবাকে এখন ওপেন তেলাওয়াত করতে হবে, আর গোপনে করা যাবে না। আল্লাহর নবী বললেন, হে আমার 72 জন সাহাবা, আবু জেহেলের ভয়ে কি তোমরা তেলাওয়াত যদি প্রকাশ্যে করতে বলি তোমরা আবার পালিয়ে যাবে না তো? সবাই এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করুন, আমরা তেলাওয়াত করব। আপনার মুখে শুনেছি কোরআন তেলাওয়াত করতে গেলে, জীবন চলে গেলে তারা মরে না, তারা হয়ে যায় শহীদ। আমরা সেই পথটা পেতে চাই। 72 জন সাহাবার মধ্যে আমার নবীজি বললেন, তেলাওয়াত কে করতে পারবা? তেলাওয়াত করলেই তো মামলা, দেশে আইন পাশ হয়ে গেছে, তেলাওয়াত করা যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবা, 72 জন সাহাবার মধ্যে, যুবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, 72 জন সাহাবার মধ্যে সবচাইতে ছোট্ট মানুষ যুবক, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করব। সাহাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হুজুর আমি তেলাওয়াত করব। আমার নবীজি বললেন, না তুমি পারবে না, হাত নামাও, তুমি ছোট মানুষ। 1 বার 2 বার 3 বার নবীর সাহাবা হাত তুলেছে, নবীজি অনুমতি দেননি। 4র্থ বার নবীজির সামনে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই তেলাওয়াত করব, নবী আমাকে অনুমতি দেয় না। নিশ্চয় আমার দুর্বলতা আছে, আমি অনুমতি চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। সাহাবা তেলাওয়াত করার অনুমতি পেলেন, কাবার চত্বরে তেলাওয়াত করতে গেলেন। তেলাওয়াত করা শুরু হলো, আবু জেহেল আসলো। নবীর সাহাবার সাথে কি আচরণ করলো নিকৃষ্ট, এটা না শুনে কি আপনারা বাড়ি যাবেন?
চলে যাবেন? 2 ঘন্টা হইল আজ আলোচনা রাখছে দুইটা। এক হলো কবরের ভিতরে পাখি কোত্থেকে আসলো, 2 নবীর সাহাবার কি হলো। এখান থেকে আরো চমৎকার আলোচনা আছে, যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ আমি বলবো। আমাকে থুয়ে আপনারা চলে যাবেন না তো? কারা কারা থাকবেন শেষ পর্যন্ত আমার সাথে দুটি হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। হাত নামান। এত সুন্দর কোরআনের মাহফিল প্রত্যেক বছর হোক, এটা আপনারা চান কি চান না? আমার মতো না, আরো বড় বক্তা নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু খালি মুখে তো আর ওয়াজ হয় না। আল্লাহর ঘর মসজিদ কত চমৎকার করে বানাইছে, মাদ্রাসা মাহফিল সব মিলে। সামনে রমজান, গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস আমাদের মাঝে দিচ্ছেন। সুবহানাল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। খারাপ লাগতেছে? সামনে রমজান, মানসিকতা পরিবর্তন করেন এই মুহূর্তে 5 মিনিটের মধ্যে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। ইউটিউবে আমাদের এই গানগুলো আছে, আপনারা শুনবেন। অনেক গান আমাদের ইসলামী গান আছে, আপনারা শুনবেন। আপনাদের তো শোনার টাইম থাকে না, আপনারা ইজি কাজে বিজি থাকেন। ভাইরা আমার, সামনে রমজান, আমি 30 জন ব্যক্তিকে বেছে নিতে চাই যিনারা 10,000 করে টাকা দেবেন। পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত আল্লাহর গোলামেরা ইফতারের নিয়তে দান করবেন মাদ্রাসাতে। কয়জন? আপনারা আসেন না, বাড়ি চলে গেছেন? আল্লাহর কোন গোলাম আছেন পহেলা রমজানের উদ্দেশ্যে ইফতার খাওয়ানোর দরকার নেই, ওই নিয়তে আপনি মাদ্রাসায় দান করলেন। 10,000 টাকা আল্লাহর কোন গোলাম আছেন একজন, পহেলা রমজানে 10,000 টাকা। আমি কিন্তু 1 লাখ 2 লাখ বলতে পারতাম, কিন্তু আমার লোক দরকার কয়টা? জোরে বলেন কয়টা? 30টা। ভাই একটু দাঁড়ায় যান, প্রিয় ভাই, বড় ভাই, কি নাম ভাই? সাজিবুল শেখ। সাজিবুল শেখ ভাই লেখেন খুব দ্রুত। সাজিবুল শেখ ভাই পিতামাতা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। পহেলা রমজানের উদ্দেশ্যে 10,000 টাকা ইফতারের উদ্দেশ্যে ছাত্রদের জন্য ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তুমি আমার সাজিবুল ভাইকে তার দানকে কবুল করে নাও, হায়াতকে দারাজ করে দাও। যা নিয়ত করেছে 10,000 টাকা, এর চাইতে লক্ষ গুণে বাড়িয়ে দাও। দুনিয়ার সমস্ত অপশক্তিকে দূর করে দাও, মানসিকতা কোরআনের জন্য কবুল করে নাও। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। নগদ। নারায়ে তাকবীর। রফিকুল শেখ, রফিকুল ইসলাম ভাই। রফিকুল শেখ কে ভাই? আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই। রমজানের দ্বিতীয় রমজানে তিনি নিয়ত করেছেন যে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবেন। তিনি নগদ দিয়ে দিয়েছেন। আমার রফিকুল শেখ ভাইকে আল্লাহ তাআলা কবুল করে নাও। নারায়ে তাকবীর। দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আমার প্রিয় ভাইকে আল্লাহ তুমি হেফাজত করো। 10,000 টাকা খুব বেশি নয়, বুকের মধ্যে চিনচিন করে উঠবে। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়ায় 10,000-এর চাইতে বেশি ফুরিয়ে যাবে। আমার প্রিয় ভাই দান করলেন। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। 3 নম্বর রমজান। তাওহিদুল ইসলাম ভাই, তাহিতুল ইসলাম ভাই 10,000 টাকা রমজানের তৃতীয় দিন 10,000 টাকা দান করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাহিদুল ইসলাম ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও।
যেই নিয়তে দান করেছে আল্লাহ সে নিয়তকে পুরা করে দাও। রব্বুল আলামিন পিতামাতা বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও, আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মাফ করে দাও। আল্লাহ গো, যারা দান করতেছে সবাইকে তুমি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাও বৈধভাবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। চতুর্থ জনকে আল্লাহর কোন গোলাম তৈয়ব আলী ভাই 10,000 টাকা, জোরে জোরে বলেন মারহাবা। তৈয়ব আলী ভাই 10,000 টাকা রমজানের চতুর্থ দিন ইফতারের নিয়তে দিয়েছে। আল্লাহ তুমি তৈয়ব আলী ভাই, তৈয়বুর রহমান ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। সেই নিয়তে দান করেছে আল্লাহ সেই নিয়তকে পুরা করে দাও। আহলে বায়াত পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারে তৌফিক দাও। যা দান করেছে তার কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের ময়দানে এর উসিলায় আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নিয়ে মাফ করে দিও আল্লাহ। কয়জন গেল? 4 জন। 5 জন। 5 নম্বরে কে থাকবেন? 5 রমজান। 5 রমজান আমি ইনশাল্লাহ 30 জন পাবো। আল্লাহর এত গোলাম আছেন, এতজন মানুষ, সবাই যদি টাকা দেয় তাহলে তো হবে না। এর মধ্যে থেকে আল্লাহর কিছু প্রিয় বান্দাকে আল্লাহ তাআলা বেছে নেবেন। মনে রাখবেন, টাকা থাকলেই দান করা যায় না। টাকা দান করার আগে মহান আল্লাহ তাআলার কবুলিয়াতের প্রয়োজন। আল্লাহ কবুল করলে আপনি দিতে পারবেন, তাছাড়া টাকা থাকলে ভাই আপনি দিতে পারবেন না। 5 নম্বরে আল্লাহর কোন গোলাম, খুব দ্রুত আমি আলোচনার দিকে যাব। ওই চাচা দেবে নাকি? 5 নম্বরে কে থাকবেন? আল্লাহর কোন গোলাম 10,000 টাকা। নারায়ে তাকবীর। আমাদের আব্দুল হালিম ভাই, তিনার আব্বা এবং তিনি মিলে 10,000 টাকা দান করবেন। ভাই মূলত আমাকে দাওয়াত দিয়েছে। আল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার প্রিয় ভাই আব্দুল হালিম ভাই এবং তার সপরিবারকে তুমি কবুল করে নাও। তিনার আব্বা জানের শরীরকে তুমি সুস্থতা বানিয়ে দাও। আল্লাহ তাআলা তিনি সম্মানিত সেক্রেটারির দায়িত্ব পালন করতেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ রমজানের 5 রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে দান করেছে, তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। লক্ষ কোটি টাকার মালিক বানাও। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। জিয়ারুল শেখ 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। কয়টা হলো? 6টা না? 6টা। জিয়াউল ইসলাম, জিয়ারুল শেখ ভাই 10,000 টাকা দান করেছে, জোরে বলছি মারহাবা। মারহাবা 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 মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। যে নিয়তে দান করেছে আল্লাহ সে নিয়তকে পুরা করে দাও। 27 রমজান আর 30 রমজান এই 2টা বাদ দিয়ে কালেকশন হবে, কারণ এই 2টা স্পেশালি 2 জনকে আমরা নেব ইনশাআল্লাহ। কটা গেল? 6টা। 7 নম্বরে কে দেবেন? 7 রমজান সেদিনকে তারাবির নিয়তে আপনি কি বলে ইফতারের নিয়তে আপনি এখানে দান করবেন। ছেলেরা খাবে, এখানে ইফতার করবে, এই মাদ্রাসায় পড়াশোনা করবে, আপনার টাকায় কোরআন কিনে পড়বে, আপনার টাকায় ছেলেরা পড়বে। এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আপনি আর কিছুই হতে পারবেন না। একটা হাদিস জেনে রাখবেন, আপনার টাকা দিয়ে যদি ছেলেরা পড়ে আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন। এই সওয়াবটা সদকায়ে জারিয়া হয়ে যাবে। এই জন্য আসুন, আল্লাহর কোন গোলাম 7 নম্বরে 7 রমজানে দান করবেন 10,000 টাকা। আল্লাহর কোন গোলাম আছেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন, খারাপ লাগতেছে? মারহাবা জোরে কোন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? কই আল্লাহর গোলাম 7 নম্বরে কে দেবেন? ইনশাআল্লাহ পেয়ে যাব 7 নম্বর। 7 নম্বরে কে আছেন? 7 রমজান আল্লাহর কোনো গোলাম নাই। আমরা 6টা পেয়েছি আর বাকিগুলো পাবো না, এমনটি তো হতেই পারে না। আল্লাহর অবশ্যই কোনো না কোনো গোলাম আছে। 7 নম্বরে হাত তুলবে। আবু সুফিয়ান ভাই 10,000 টাকা, জোরে কোন মারহাবা।
ও ভাই টাকাও দেবেন না, মার খাবা বলবেন না, তা তো হইতে পারে না। আবু সুফিয়ান ভাই 10,000 টাকা দিয়েছে, একটু জোরে বলেন মার খাবা। আবু সুফিয়ান ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন। যেই নিয়তে দান করেছে আল্লাহ সে নিয়তকে পুরা করুন। পিতামাতা দুনিয়াতে থাকলে হায়াত দারাজ করুন। আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। 8 নম্বরে কে দেবেন? আল্লাহর কোন গোলাম আছেন? 8 নম্বরে 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আমরা 30টা রমজানে মিনিমাম 3 লাখ টাকা এখানে আমরা নাম লেখাতে চাই। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ওটা বাড়া করা যাবে না, ওটা বাড়া করলে কিন্তু আমি ওয়াজ করবো না। 2.5 ঘন্টা কেন 3 ঘন্টা ওয়াজ করবো, কোনো সমস্যা নেই, কিন্তু ওটা বাড়া করা যাবে না। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? ভাই কষ্ট হইলেও আপনারা বলতে পারছেন না মনে হয়। ভাই আপনাদের সত্যি কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কিন্তু যেতে ইচ্ছা করছে না, এরকম নাকি? আট নম্বরে কে দেবেন? 8 নম্বরে কেউ নেই। 8 নম্বরে কেউ নেই। 8 রমজানে দান করবেন। এমএলএ সাহেব 10,000 টাকা হয় কখনো? এমএলএ সাহেব কই? আচ্ছা এমএলএ সাহেব তিনি 10,000 টাকা দিলে হয়? এটা কি মানায়? 30 রমজানে তিনাকে টাকা দিতে হবে 1 লাখ টাকা। এমএলএ সাহেব আছেন নাকি? এমএলএ সাহেব 8 রমজানে 10,000 টাকা তিনি দেবেন, ওয়াদা করেছেন। আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাকে ইসলামের জন্য কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। 20,000 টাকা কে? প্রধান সাহেব মানে প্রধান অতিথি। ও আপনাদের এলাকার প্রধান, তাই তো? প্রধান সাহেব 20,000 টাকা মারাবা কোন? তাহলে তিনাকে 2টা রমজানের দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখানে কত দূর হয়েছিল? 8 রমজান পর্যন্ত সম্ভবত 8 না 9 হয়েছে। প্রধান 20,000 টাকা। ও 20, আপনারা আবার 20,000 বলেন তাই তো? আচ্ছা কি সুন্দর ভাষা আমাদের বাঙালিদের মধ্যে, এত ভাষা। এক একটা এলাকায় যাবেন এক এক রকম ভাষা। কথা বুঝতেছেন কিনা? মানে আমার কথা তো আপনাদের কথার সাথে মিলতেছে না, আমার বাংলাদেশি কথা আর আপনার ইন্ডিয়ান কথা, কিন্তু ভাষা কি একই ভাষা, বাংলা ভাষা। আমি বাংলায় গান না থাক, এর মধ্যে দেশে বলা যাবে না। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজি প্রাণ। মারহাবা কোন? আরে বাঙালিরা বাংলাদেশি কি বলে বাঙালি, আপনারাও যা আমরাও তাই, আমরা বাংলায় কথা বলি, এটাই আমাদের ভালো লাগার বিষয়। আলহামদুলিল্লাহ আমরা যারা বাঙালি তখন আমরা আর কোনো ধর্ম দেখি না, আমরা কোনো বর্ণ দেখি না, আমরা সবাই একই গলা মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা মানুষ বাঙালি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সবাইকে যেন ইসলামের জন্য ছোট্ট করে আল্লাহ কবুল করে নেন। আসতে বললাম কারণ আপনাদের দেশের লোক তো আর আমি না, আস্তে আস্তে বলি আল্লাহ যেন কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। তাহলে 10টা গেল, 10 নম্বর গেছে। আমরা একজনকে 2টা দিলাম, প্রধান সাহেবকে আমরা 2 রমজান দিলাম। আল্লাহ এর উসিলায় তুমি তোমার বান্দাকে কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। রহমতের 10 দিন চলে গেল, এবার মাগফিরাতের 10 দিন। মাগফিরাতের 10 দিনের প্রথমে কে দেবেন? গোনার জন্য আল্লাহর কাছে চাইবেন আল্লাহ মাগফিরাতের 10 দিনে প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন আল্লাহ আমি প্রথম জন হতে চাই, এর ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহর কোনো গোলাম আছেন নাকি মাগফিরাতের 10 দিনের প্রথম দিনে আল্লাহর কোনো গোলাম আছেন? আমি দেব হুজুর 10,000 টাকা। আমি আমার পিতার জন্য দোয়া চাই, আমার মায়ের জন্য দোয়া চাই, আমি তাদের জন্য দান করার সুযোগ হয় না। অনেক মা বোনেরা থাকতে পারেন স্বামীদেরকে বলে এখানে নাম লেখাতে পারেন অনুমতি নিয়ে। আল্লাহর কোনো গোলাম আছেন নাকি? আমার মা বোনেরা আছেন নাকি? এমন কোনো বান্দা, এমন কোনো বান্দি আছেন নাকি 10,000 টাকা রমজানের মাগফিরাতের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে আল্লাহর কোনো গোলাম আছেন 10,000 টাকা দেবেন? কে দেবেন?
সম্মানিত মা বোনেরা, একটু জিকির করেন তো, লা ইলাহা। ভাই কষ্ট হলে আমি একা জিকির করি, 2 ঘন্টা যে হয়েছে এটা বুঝতে দেওয়া যাবে না। মনে হলো যেন আমি ওয়াহিদুজ্জামান সেলিম বাংলাদেশ থেকে কেবল আসলাম, কেবল ওয়াজ শুরু করছি। এরকম পজিশন আনবেন যখন ওয়াজ শুনে এবং করে মজা হবে তখন ইনশা। একটু জোরে জোরে জিকির করি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগফিরাতের 10 দিন আমরা হাফ করে কমাই দিলাম। খুশি না আপনারা? 2 জন 10,000। আল্লাহর কোন গোলাম আছেন নাকি 5,000 টাকা দেবেন? 5,000 করে আমি কমাই দিলাম। 5,000 টাকা নেই, আশ্চর্য ব্যাপার। 5,000 টাকা প্রথম মাগফিরাতের কে দেবেন? কি নাম? কিতাব সাহেব। 5,000 টাকা মাগফিরাতের প্রথম দিনে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কিতাব ভাইকে তুমি কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আহলে বায়াত পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার তৌফিক দান করো। সেই নিয়তে দান করছে, সেই নিয়তকে পুরা করে দাও। ভাই পিতামাতা বেঁচে আছে কি? মা বেঁচে আছে, বাবা নাই। আল্লাহ বাবাকে তুমি মাফ করে দাও। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। হাসান শেখ 5,000 আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কন আমিন। আল্লাহ হাসান শেখ ভাইয়ের দানকে কবুল করে নাও, যেই নিয়তে দান করছে সেই নিয়তকে পুরা করে দাও। সাদ্দুল শেখ 5,000 টাকা আল্লাহ কবুল করুন, জোরে কন মারহাবা। আল্লাহ সাদ্দুল ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। 2 জন মিলে 10,000 আল্লাহ যে নিয়তে দান করলে সে নিয়তকে পুরা করে দাও। পিতামাতা বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ তুমি মাফ করে দাও। তৃতীয় দিনে কে থাকবেন? তৃতীয় দিনে এখানে দান করবেন 5,000 টাকা ইফতারের নিয়তে। আল্লাহর কোনো গোলাম আছেন নাকি? তৃতীয় দিনে মাগফিরাতের তৃতীয় দিনে দান করবেন 5,000। কে আছেন ভাই? 5,000 টাকা অনেক টাকা নয়, আপনার টাকা দেওয়াতে। ওই যে হাত তুলেছে কি ভাই? একটু কাছে যান না। নিজাম শেখ ভাই কত? 5,000 না 10,000? 5,000 টাকা নিজাম ভাই দান করেছেন। নিজাম শেখ আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। ভাই আমি মুসাফির, মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে কিন্তু কবুল হয়ে যায় জানেন তো। আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করে, জোরে বলেন আমিন। নিজাম শেখ ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন আমিন। চতুর্থ দিন কে থাকবেন? চতুর্থ দিন কে থাকবেন? ফারুক মন্ডল 5,000 টাকা, ধরে বলেন মারহাবা। ভাই একটু দেন, মারহাবা দেন, তা না হলে তো আর ওয়াজই করা হবে না। আমি জানি ওয়াজ করার আর মনে হয় আপনাদের ইচ্ছা নাই। বেনামি, বেনামি মানে নাম বলেনি, কিন্তু নামটা জি মাশাআল্লাহ। নুজরা বেওয়া 10,000। নজরে বেওয়া মানে কি? নুজরা বেওয়া মানে ওর হাজবেন্ড ইন্তেকাল করেছে। ও, স্বামী না, ওনার নাম কি? নুজরা। নজেরা। নজেরা তিনার স্বামী দুনিয়া থেকে আমি আমার ভাষায় বলবো, ওসব বের হবে না আমার। নজেরা বেগম তিনার, ও মানে বেগম বলে না, মারা গেলে আর বেগম বলে না। তিনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তিনার দোয়ার জন্য মাদ্রাসায় 10,000 টাকা দান করেছে। আচ্ছা কি ব্যাপার, মারহাবা দিলেন না? একজন আমাদের মা দান করেছে, তার সাথে যেন আমরা আরো 5 জন পাই, বলেন আমিন। আল্লাহ তুমি তোমার বান্দির দানকে কবুল করে নাও। তিনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, স্ত্রীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিস হলো স্বামী। আবু নাইম মন্ডল। আবু নাইম মন্ডল 5,000 টাকা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো হয়ে গেল, আর মাত্র 10-12 জন মতো হলেই আমি আলোচনায় ইতি করব, দোয়া করব না। দোয়া তো করব না, আমার পরে বক্তা আছে, মানে বলে বলে অভ্যাস হয়ে গেছে তো। আসেন, আর কে আছেন? কয়জন হলো তাহলে টোটাল?
17 না 18? নটা মানে 19 জন, আর মাত্র 11 জন, তার মধ্যে 87 মানে 87 তারাবি আর 30 এটা কিন্তু বাদ দিয়েছি। আমি 2 জন ব্যক্তি ইনশাল্লাহ পাবো, আমি যা টার্গেট করব তাই ইনশা। জোরে বলেন আল্লাহ তাআলা যারা কবুল করে বলেন আমিন। 20 নম্বরকে মাগফিরাতের শেষ তারাবি যেদিন হয়, আল্লাহর কোন গোলাম আছেন মাগফিরাতের শেষ দিন 5,000 টাকা দান করবেন এমন আল্লাহর কোন গোলাম আছেন নাকি? কি নাম বলেন? সাহেবজান শেখ 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ সাহেবজান ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও। যে নিয়তে দান করেছে আল্লাহ সে নিয়তকে পুরা করে দাও। পিতামাতা দুনিয়া থেকে বেঁচে থাকলে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। নাজাতের 10 দিন। আল্লাহর কোন গোলাম আছেন নাকি নাজাতের প্রথম সপ্তাহে দেবেন একজন 5,000 টাকা? কেউ কি নাই 5,000 টাকা দেওয়া মতো? আল্লাহর এ ভাই কি নাম? সাব্বির শেখ ভাই 5,000 না 10,000? আল্লাহ জানে 5,000 তোর দিকে 2 হাত উঠি পড়ে কিনা। আল্লাহ সাব্বির ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। ইয়াং মানুষ আল্লাহ তুমি তোমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার ইয়াং সাব্বির ভাইকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, জানে মালে বরকত দান করে দাও, আগলে বায়াত পরিবার পরিজন নিয়ে আল্লাহ ভালো থাকতে পারে তৌফিক দান করে দাও। বিয়ে থাকি করছেন না? আল্লাহ তাআলা আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ সপরিবারকে সাব্বির ভাইয়ের সপরিবারকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। এবার আসেন দ্বিতীয় দিন। আর মাত্র 8 জন মতো হলে আমাদের মেসেজ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কোন গোলাম আছেন নাকি যে ব্যক্তি 22 নম্বরে হাত তুলবেন? 22 তারাবি অর্থাৎ 22 রমজান কোন ব্যক্তি আছেন নাকি? 22 এই 22 রমজানের উদ্দেশ্য করে 5,000 টাকা দেবেন ভাই। আর মাত্র 8 জন, আর মাত্র 8 জন, তার মধ্যে 2 জন বাদ দিলে কয়জন থাকে? 6 জন। 6 জনই হাত দেন কই দেখি। 5,000 করে 6 জন। 1 নম্বরে কে? আমরা কিন্তু 6 জনের বেশি, 8 জনের বেশি নেব না। এরপরে যতই বলেন দেব দেব, আমার কাছে আর দিতে পারবেন না কিন্তু। আল্লাহর কোন গোলাম আছেন নাকি? 5,000 টাকা আর 6 জন ভাই প্লিজ। এতজন আপনারা দান করলেন আর 6 জন আমরা পাবো না, তা কি হয় ভাই বলেন? তা কি হয় নাকি? আর কেউ কথা কয় না। হুজুর ওয়াজ করেন, এই তো আলহামদুলিল্লাহ। রাকিব ভাই, রাকিব শেখ ভাই 5,000 টাকা দান করেছে। আল্লাহ রাকিব ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। যে নিয়তে দান করেছে আল্লাহ সে নিয়তকে তুমি পুরা করে দাও। জবান খুলে বলেন আমিন। ভাইরা আমার আর মাত্র 5 জন, আর মাত্র 5 জন। আল্লাহর কোন গোলাম আছেন নাকি একেবারে রমজানের শেষ 10 দিনে হলো কদরের রাতে বেজর রজনী? নাসিরউদ্দিন মন্ডল 5,000 টাকা দান করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন অন্তরের খবর কেউ জানে না, আল্লাহ তুমি জানো। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। আল্লাহ গো মনের খবর তুমি জানো, যা চায় আল্লাহ তুমি বান্দার নেক আশাটা কবুল করে তাই দিয়ে দাও। যা দান করতেছে তোমার বান্দারা কোটি কোটি গুণ আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। বলেন আমিন। আর মাত্র 5 জন, আর মাত্র 5 জন।
কয়জন হলো? 25 জন না 23 জন? আমাকে একটু জানান। 23 জন। তার মানে 7 জনের মধ্যে 2 জন বাদ দিলে 5 জন। এই 5 জন দেন, তারপরে ওই দুইটা আমরা দেখছি কি করা যায়। কে দেবেন? 5 জন। 29 রমজান দেবেন? নারায়ে তাকবীর। 29 রমজান 10,000 টাকা আল্লাহর একজন গোলাম দিয়েছে, জোরে কোন মারহাবা। আমরা চাচ্ছি 5,000, উনি দিচ্ছেন 10,000। আল্লাহ তোমার কবুলিয়াত না হওয়া পর্যন্ত তোমার বান্দা দেবে না। কি নাম? সাইমুদ্দিন শেখ ভাইকে আল্লাহ তাআলা কবুল করে নাও। এই মাদ্রাসার ছাত্র হারে আমার প্রিয় ভাইকে আল্লাহ তুমি কোরআনের জন্য আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করে দাও। 5 ওয়াক্ত নামাজি বানাও আল্লাহ। অত্র এলাকার মানুষগুলো মনটা এতটাই ভালো, যা চাচ্ছি তাই দিয়ে দিচ্ছে আল্লাহ গো। তুমি তোমার বান্দাদের দানকে কবুল করে নাও। যারা দিচ্ছে তাদের দেওয়ার তৌফিক দান করো, যারা দিচ্ছে না তাদের দেওয়ার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। ভাইরা আমার আর মাত্র 4 জন, না 4 জন না, ওনাকে 2 জন দেন। 5,000 করে 2 রমজান, না না একা না। 29 রমজান। আচ্ছা 29 যখন চলে গেল, এবার আমরা 30 চলে যাই। 30,000 টাকা দিতে হবে একজনকে। আমার বিশ্বাস আল্লাহর কোন গোলাম আছেন যিনি নিয়ত করছে দেব, কিন্তু স্পেশালি আপনি কোনটা বেছে নেবেন আমি জানি না। 27 তারিখে নিতে হলে 50 দিতে হবে, আর 30-এ নিতে হলে 30 দিতে হবে। আমি এই দুইটা দাবি করে গেলাম। আল্লাহর কোনো খাস বান্দা যদি থাকেন, আল্লাহর কোনো গোলাম যদি থাকেন, দুইটার একটা আপনারা বেছে নেন। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। যা দিবেন তার দ্বিগুণ পাবেন, হয় দুনিয়ায় না হয় আখিরাতে। আল্লাহ তাআলা উভয়ই জগতে আল্লাহ তাআলা যেন কবুল করে। জবান খুলে বলেন আমিন। এই 2 জন আল্লাহর কোন গোলাম আছেন, কোনটা বেছে নেবেন? একজন হাত তুলে বলেন, হুজুর আমার সেমন কিছু নাই, তবে মন আল্লাহ যতটুকু দিয়েছে, আমি সামনে রমজান পর্যন্ত আমি 30,000 টাকা, অথবা আচ্ছা 30,000 টাকাই হোক, 30-এ রমজান। আল্লাহর কোনো গোলাম আছেন, অনেকে দিয়েছেন, আবার চিন্তা করতেছেন এই সুযোগটা যদি আমি নিতে পারতাম। নিতে পারবেন, সমস্যা নেই। আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকে যে আমি এই সুযোগটা হাত করতে চাই, আল্লাহর কোনো গোলাম থাকলে আপনারা নিতে পারবেন, সমস্যা নেই। যারা দিয়েছেন তারাও, যদি কেউ থাকে ওখান থেকে আমরা মাইনাস করে দেবো প্রয়োজনে। 10 দিয়েছেন আর 20 দিলেন, আপনি 30 রমজান নিয়ে নিলেন। অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহর কোন গোলাম আছেন কি? হানুফা বিবি সন্তান মারা গেছে, আহারে মা, ও মা, মাগো মা, প্রিয় মা, মায়ের প্রেমে পাগল আমি, মা জননী ভালো থেকো হে রহমান। আল্লাহ তুমি সকল মাকে ভালো রেখো। আল্লাহ তোমার বান্দি দান করেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি তোমার বান্দির দোয়াকে কবুল করে নাও। সন্তানের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। 30,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন গোলাম? আমার বিশ্বাস আছে কোনো অতিথি থাকে না, না? অতিথি দিয়েছেন তো, আমার কাছে তো দেয়নি। অতিথি যদি দিতে চায় আমরা নেব আবার। 5,000। কি নাম? 5,000। আচ্ছা 5,000, 5,000 না 5,000। আস্তে লেখাই দেন, কথা আছে। নারায়ে তাকবীর। এইভাবে না, 50,000 টাকা পেয়েছি ভাই। নারায়ে তাকবীর।
50,000 তোমার একজন বান্দা দান করেছে, আল্লাহ নাম বলে নাই। 27 রমজানটা আল্লাহ তোমার বান্দার জন্য কবুল করে নিও। আমি আগেই বলেছি সবাই দান করে না, আল্লাহ যার দানকে কবুল করে, যেইভাবে যতটুকু কবুল করে ততটুকু দিতে পারবেন। আসগর বলে না আজগর ভাই দান করেছে, নাম বলতে নিষেধ করেছে। বলে দে আসগর ভাই নাম ও নাম বলা হয়ে গেছে তো। আচ্ছা শোনেন, কিছু কিছু সময় নাম আল্লাহ তাআলা বের করে দেয়। দেখেন আমি কিন্তু মানে বলতে চাইনি, বেরিয়ে গেছে আর কি। যাই হোক, নাম না জানা এটা বান্দার নিয়ত, আল্লাহ তাআলা যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। আমি শেষে একটা দোয়া করব, সংক্ষিপ্তভাবে দোয়া করে আমি বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ তোমার যে বান্দা দান করলেন, আল্লাহ কোন নিয়তে দান করেছে আমরা জানি না, তবে আল্লাহ কোনো বিপদ যদি থেকে থাকে এই দানের কারণে তুমি তার বিপদটাকে কাটিয়ে দাও। কোনো বিপদ তার ভাগ্যে লেখো না আল্লাহ। যারা দান করলো সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও, জোরে বলেন আমিন। যা দিলেন তার 1000 কোটি গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করুন, আখিরাতে দুনিয়াতে সম্মানিত করুন, বলেন আমিন। আর একজন 30,000, বাস তাহলে আমার আর ওয়াজ করতে আসা লাগবে না ভাই। 30,000 দেন একজন, আমার মা বোনদের মধ্যে থেকে একজন দেবেন 30,000, অথবা 3 জন মিলে দেবেন 30,000। আমরা 30,000 চাই। এদিকে কতজন হলো? 2-1 জন কি বাকি আছে 5,000? ভাইরা আমার, বাবাজিরা আমার, 2.5 ঘন্টা কথা বলা হয়ে গেল আমার। আমি আমার দেশে কথা বলি সর্বোচ্চ 2 ঘন্টা, এর মধ্যে দোয়া সহ বাইরে এসেছি। এখন তো কিছু করার নাই, দাবি করেছেন যেহেতু আল্লাহর নবীর ঘর, আল্লাহর ঘরের জন্য কিছু করার নাই। 5,017টা 10,000 কত হইল তাহলে? 10,000 11টা হওয়ার কথা। সেজ্জাক মন্ডল 5,000 সাজ্জাক না সেজ্জাক মন্ডল 5,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। 18টা হলো, ওদিকে 10টা আর এদিকে 18টা, তাহলে কত হয়? 28টা। আর একজন 50, বাকি থাকলো শুধু 30। আর একজনাও কথা বলবেন না, 5,000 টাকা দিতে চাইলেও দেবেন না। শুধু কথা, যে ব্যক্তি 30 দিতে পারবেন, 30 দিলে ওয়াজ হবে, না দিলে বাড়ি যাবো। আসেন, আল্লাহর কোন গোলাম আছেন? শুধু আপনি, আপনার জন্যই অপেক্ষায় আছে এলাকার মানুষেরা। আল্লাহর কোন গোলাম আছেন 30,000 টাকা দেবেন? ইনশাল্লাহ আছে, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি জানি আপনারা ক্লান্তের জগতে চলে গেছেন, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি এইভাবে কোথাও কালেকশন করি না, কিন্তু দিনের জন্য করতে হচ্ছে। আমার আলোচনা আপনারা শুনতেছিলেন, কালেকশন করলে ওয়াজ হয় না। এই জন্য যেহেতু দিনী প্রতিষ্ঠান, আল্লাহর একজন গোলামের জন্য আমরা অপেক্ষায় আছি, আল্লাহ তাআলা যেন তিনাকে কবুল করেন। 30,000 টাকা আমরা চাচ্ছি, আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার বান্দাকে কবুল করে আমাদের এই অসমাপ্ত প্রোগ্রামটি তুমি সমাপ্ত করে দাও, জবান খুলে বলেন আমিন। 5,000 টাকা করে দেবেন না কিন্তু কেউ, নিষেধ করলাম আমি। কারণ আগামীতে আরেকজন বক্তা আসতেছেন, তিনি যদি বলে 2-1 জন যদি দেন তো দেবেন, না হলে বেশি বেশি দেবেন। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। ভাই 30 নেই, 30 একজন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর গোলামেরা চিন্তা করুক। চলেন আমরা আলোচনাটি শেষ করে আসি, শুরু করব। আমি জানি ক্লান্তি চলে এসেছে, আমি আপনাদেরকে আর কথা বলতে বলবো না, শুধু শুনতে থাকেন। আল্লাহর নবীর সাহাবা তেলাওয়াত করতে চলে গেল কাবার চত্বরে। যেই দেশে কোরআনে কারীম নিষিদ্ধ আছে সেই দেশে তেলাওয়াত শুরু করে দিল আল্লাহর নবীর সাহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। দুটি
হাত তুলে বলুন আল্লাহু আকবার। যেই দেশে তেলাওয়াত নিষিদ্ধ, নবীর সাহাবা তেলাওয়াত করে শুরু করে দিয়েছে। আসলে বলুন তো ভাই, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? মানুষকে যদি বলা যায় এই কাজটা করবা না, মানুষ ওই কাজটা আগে করে। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। ছোট্ট একটা উদাহরণ দেব। দেখবেন সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে এটা খেলেই মৃত্যু হবে, এটা খেলেই ক্যান্সার হবে। এরকম অবস্থা লেখা থাকে কি থাকে না বলেন? কিন্তু আমার এলাকার লোক ওইটা বেশি খায়, ভারতের লোক খায় না। আমার এলাকার লোক দুধ বেচে বিড়ি খায়, ডিম বেচে ওইটা বেচে বিড়ি খায়, আর বলে এক একটা টানে এক পা দুধের কাজ করে। নেশা এমন মাথায় ধরে যায়, তার কোনটা ভালো আর কোনটা মন্দ তার মাথায় কাজ করে না। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, নিষেধ করে যত বেড়ে যায় তত। যে দেশে তেলাওয়াত নিষিদ্ধ 30,000, তাই তো 20,000 পিন্টু মণ্ডল। ভাই? 8-10,000 টাকা দেন ভাই। ভাই পিন্টু ভাই কে ভাই? আমরা দেখেন আপনি 30,000 টাকা দিতে পারছেন, ইনশাল্লাহ 20,000 দিতে পারছেন, আর 10,000 দিতে পারবেন ভাই। আমরা দ্বিতীয় লোক আমরা নিতে চাচ্ছি না। ও ফোনে বলেছে ভাই, তো আরেকজন 10,000 দেন, যাই হোক। কই ফোনটা আমারে ধরিয়ে দেন, দেখেন কত টাকা নিতে হয়। ভাইরা আমার, দেখেন আপনারা বলছেন বড় একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। পিন্টু ভাই আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে এসেছি আমি, মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম। আপনার কথা সবাই শুনছে, আমরা চাচ্ছি 30,000 টাকা আপনি দিবেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পিন্টু ভাইয়ের দানকে কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। এটা দানের দোয়া। আল্লাহ তুমি তোমার বান্দাগুলোর দানকে কবুল করে নাও, যেই নিয়তে দান করছে সেই নিয়তকে পুরা করে দাও। মাবুদ মাওলা, পরিশেষে আমি আর হাত তুলতে পারবো কিনা জানি না, তবে তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার কথা শুনে আমার প্রিয় ভাইয়েরা মনোমুগ্ধকর কোরআনের কথা শুনতেছিল, পরিশেষে দান করলো কত টাকা। আল্লাহ তোমার বান্দারা দান করেছি দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে, আল্লাহ তুমি হেফাজত করে নাও। যতটুকু চেয়েছিলাম ততটুকু পেয়ে গেলাম, বরঞ্চ তার চাইতে বেশি পেয়েছি। আল্লাহ গো, তোমার বান্দারা দান করেছে, আল্লাহ সকলের হায়াতকে দারাজ করে দাও, পরিবারকে কবুল করে নাও, পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মাফ করে দাও, আমার মা বোনদেরকে কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আমি আবার কি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, ওই আমাদের কিছু টাকার দরকার তো মাদ্রাসায়। আপনার কথা সবাই শুনছে, দাঁড়ান লাউড দিই। হ্যালো ভাইজান, আপনার কথা সবাই শুনছে। আমরা কোনো দাবি করব না, আপনি বলেন কোরআনের মাদ্রাসার জন্য আপনি কত দিবেন সামনে রমজান? লাখ পাঁচেক দিয়ে দেন ভাই। আমরা দাবি করছি, আপনার কাছে সবাই দাবি করছে, আপনি দিতে পারেন। এর জন্যই দাবি কিন্তু সবার কাছে করা যায় না ভাই। আপনি কত বলছেন বলুন? আপনি কত দেবেন? কত? আচ্ছা কত চাইলে আমি জনগণের কাছে শুনতে চাই। না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি যদি চাই আপনি দিতে পারবেন? পারবেন না। আপনি নিয়ত করছেন বলুন হাইয়েস্ট কত উঠেছে? 1 লাখ উঠেছে। 1 লাখ। 1,10,000 টাকা করে দিন। নারায়ে তাকবীর। ভাইয়ের নাম কি? রাজা মণ্ডল। আরে ভাই আপনি রাজা, 1.5 লাখ দিয়ে দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, আপনি 1,10,000 বলেছেন। এই মাদ্রাসা তো আপনার মাদ্রাসা, আল্লাহ আপনাকে আরো দেওয়ার তৌফিক দান করুন। আপনি যা দিয়েছেন তার চাইতে আরো বেশি দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ আপনাকে আরো দেবে, নিতে পারবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর নয় বসেন, আর নয়
আর নয়, আর নয়, আর নয়, বসেন। আমাকে শুধু আলোচনাটা শেষ করতে দেন ভাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, 5টা মিনিটের মধ্যে থেকে আমি আপনাদের মাঝে বিদায় নেব। লক্ষ্য করুন, 2টা ওয়াজের একটা করি না 2টাই করব? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তেলাওয়াত শুরু করে দিল। চোখ খুলেই দেখতেছে চারি সাইডে মানুষ কোরআন শোনার জন্য পাগলের মতো দাঁড়িয়ে গেছে। মারহাবাগন। নিষিদ্ধ জিনিস বলে শোনার জন্য পাগল হয়ে গেল, তাতে আবার নবীর সাহাবা তেলাওয়াত করছেন। আল্লাহর নবীর সাহাবার তেলাওয়াত শুনে মানুষ সাপ খেলা দেখার মতো করে চারি সাইডে মানুষ দাঁড়িয়ে গেছে কোরআন শোনার জন্য। ওর মধ্য থেকে একটা লোক আবু জেহেলকে খবর দিয়ে ডেকে নিয়ে আসলো। আবু জেহেল, তুমি নিষেধ করেছিলা মুহাম্মদকে তেলাওয়াত করতে, নিষেধ করেছিলা, কিন্তু তোমার নিষেধ শোনে নাই, মুহাম্মাদের দলের একটা লোক তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আবু জেহেল আসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললো, এখানে তেলাওয়াত করার অনুমতি তোকে কে দিয়েছে? তোর অন্তরে এত সাহস কে দিল? তিনি বললেন, যার অন্তরে ঈমান আছে আল্লাহর শক্তি নিয়ে তারা চলে। সুতরাং আমাকে মেরে আমাকে শেষ করে তুমি কখনো ইসলাম শেষ করতে পারবা না। আমি নবীর সাহাবা, পরীক্ষা দেওয়ার একটা প্ল্যাটফর্ম, একটা হল আমি পেয়েছি, এখানে আমি পরীক্ষা দেওয়ার জন্য রেডি আছি। তুমি আমাকে ইসলামের জন্য যা ইচ্ছা তাই করতে পারো, ইসলামের পথ থেকে সরে যাব না, এটাই আমার পরীক্ষার ফলাফল। তার মানে কোরআনের কথা যখন আপনি বলবেন, হাজারো বাধা বিপত্তি আপনার সামনে আসবে। এই বাবা নামাজে যাস না, আরে নামাজ পড়ে এত বড় লোককে, নামাজ পড়ে কি হবে, সপ্তাহে একদিন নামাজ পড়বো, আরে বাবা সারা জীবন নামাজ না পড়লে তাই কি, 187 রমজানে নামাজ পড়ে সব গুনাহগুলো মাফ করে নেব, এরকম কথাবার্তা শয়তানের চক্রান্ত আপনার মাঝে সামনে থেকে পিছন থেকে চারিদিক থেকে আপনাকে আটকায় দেবে। কিন্তু ইমানদার বান্দা আপনি আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য সামনের দিকে অগ্রসর হয়ে যাবেন। ওদের কথা মতো কখনো নামাজকে ছেড়ে দেবেন না, ইসলাম কখনো ছেড়ে দেওয়া যাবে না। নারায়ে তাকবীর। প্রধান অতিথি, বিশেষ আকর্ষণের আগমন, বিশেষ আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশেষ আকর্ষণের আগমন, আজারি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের আকর্ষণ চলে এসেছে, আমারও বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়। আমি আর সামনের দিকে অগ্রসর হব না। তবে বলেছিলাম ওয়াজ কখনো রেখে আমি যাব না, মেহমান বসিয়ে রেখে আলোচনা করা বেয়াদবি। কয়েকটা মিনিট আমি চেয়ে নিচ্ছি, বেয়াদবি মাফ করবেন আমার ভাইরা, বাবাজিরা। আমার নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি থাপ্পড় খেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপরে একটা থাপ্পড় মারলেন আবু জেহেল। একটা থাপ্পড় মেরে দিল। ছোট্ট মানুষ, তার থাপ্পড়টা সহ্য করতে পারে নাই, মাটির সাথে লুটিয়ে পড়েছেন। কানে হাত দিয়ে দেখতেছেন দর দর করে রক্ত পড়তেছে। উঠে দাঁড়ালেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলকে বলল, আবু জেহেল, দলের পাওয়ার সারা জীবন থাকে না, শরীরের শক্তিও সারা জীবন থাকে না। আজকে তুমি আমাকে মেরেছ, ইমানের প্রতি অবিচল টিকে থাকার চেষ্টা করব, এটা আমার ইমানি পরীক্ষা। কিন্তু আমার নবীর দল যদি কোনোদিন ক্ষমতায় আসে, আমিও তোমার 2 কানে মেরে কানের পর্দা ফাটিয়ে দেব। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এটাই হচ্ছে মূল বিষয়। ইমান আনলেই পরীক্ষা দিতে হবে। হাজারো বাধা বিপত্তি যখন হবে, ইমানের পথে টিকে থাকতে হবে, ইমানের কথা বলে যাওয়া যাবে না। গেল, আমার সাবজেক্ট ছিল ওটা। আর একটা বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের আমলগুলো সাথে নিয়ে কবরে যায়। কবরে যাওয়ার পরে তার আমলের কারণে কবরের আযাব হয় অথবা কবরের আযাব মাফ হয়। বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা আমার? মুনকার নাকি জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা কোথায়? তিনি বললেন, আল্লাহর বান্দা আছে আমার ডানার ভিতরে, এখানে ঘুমিয়ে আছে। তুমি কে? তিনি বললেন, আমি আল্লাহর বান্দার একজন আমল, আল্লাহর গোলাম। প্রতিদিন ঘুমানোর আগে সূরাতুল মুলুক আমল করত। বান্দা বিদায় হয়ে গেল। মুলুক আমল করার কারণে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পাখিটা মূলত সূরাতুল মুলুকের আমল ছিল। দুনিয়াতে যে আমল করবেন, এতটুকু আমল কখনো আপনার কাছ থেকে সরে যাবে না। বদ আমল হোক,
অথবা ভালো আমল হোক। সুতরাং দুনিয়াতে আমরা যে আমলগুলো করব এই আমলটা এমন যেন হয় আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মাফ করে দেন। জবান খুলে বলেন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামের জন্য কবুল করুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক ময়দানে, যদি বেঁচে থাকি। আর যদি বেঁচে না থাকি, আল্লাহ চাহে তো কিয়ামতের ময়দানে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।